হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স স্কুল। আজকে তোমাদের নবম শ্রেণীর ক্লাস 9-এর একটা টপিক যেটা খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ক, পাওয়ার এবং এনার্জি, এটা ডিসকাস করব। এই টপিকটা আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এ আছে, তা তোমাদের ক্লাস 9 এবং ক্লাস 10 দুটোই একসঙ্গে যাতে কভার করা যায় সেভাবে ভিডিওটা আমরা আমি তৈরি করব। আমার নাম কৌশিক সাহা। তো তোমরা ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা উইদাউট স্কিপ করে তোমরা যদি দেখো তাহলে দেখবে এই টপিকটা পুরো ক্লিয়ার তোমাদের হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে আমাদের ওয়ার্ক, বাংলা যাকে বলে হচ্ছে কৃতকার্য। ওয়ার্ক বলতে আমরা কি বুঝি, বা কার্য বাংলায় কাজ, এই ব্যাপারটা আমরা কি বুঝি আমাদের নর্মাল ডেইলি লাইফে। আমরা যদি কিছু লিখি তার মানে কিছু কাজ করছি। আমাদের আসলে আমাদের মা বাবা বলেন যে বাবা এটা করে দে, মা এটা করে দে, বলে তো মা বাবা করে তোমাদের বলা হয়। তো সেটাতেও কিন্তু আমরা কাজ বলে বলি যে পাখার সুইচটা একটু জ্বালিয়ে দে বা একটু চা করে আন। এই যে সমস্তগুলোই কিন্তু কাজের মধ্যে আমরা নর্মাল ডেইলি লাইফে আমরা বলি, কিন্তু আমাদের ফিজিক্সে এগুলোকে কাজ বলে আমরা মনে করবো না। আমরা কাজ বলতে কি বুঝবো সেটা হচ্ছে ফিজিক্সের ভাষায় আমাদের কৃতকার্য বলতে কি বোঝায়। ফিজিক্সের ভাষায় কি বলছে যে যদি আমরা কোনো একটা অবজেক্ট, এই একটা সারফেসের মধ্যে একটা অবজেক্ট রাখা আছে, এই অবজেক্টকে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, একটা অবজেক্টটাকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, সেই ফোর্সটার ফলে যদি অবজেক্টের একটা ডিসপ্লেসমেন্ট হয়, ডিসপ্লেসমেন্টকে যদি এস দিয়ে বলি, মানে ফোর্স অ্যাপ্লাই করলাম, অবজেক্টটা এখান থেকে এই পয়েন্ট থেকে ডিসপ্লেসড হয়ে গিয়ে এই পয়েন্টে পৌঁছে গেছে, তাহলে আমরা বলবো যে আমাদের এই ফোর্সটা ওয়ার্ক ডান করেছে। অর্থাৎ ওয়ার্ক ডান করে কিন্তু একটা ফোর্স, আমরা কোনো একটা ফোর্স, কোনো একটা চেয়ার বা টেবিল আছে, আমি ধাক্কা দিয়ে ওটাকে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে চলে গেলাম, তাহলে আমি কিন্তু কৃতকার্য করেছি, মানে ফোর্স অ্যাপ্লাই করেছি এবং তার জন্য কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে বা সরণ হয়েছে বস্তুটা, তাহলে বলবো হ্যাঁ আমাদের এই ফোর্সটা কৃতকার্য করেছে। এবার আমি যদি কোনো দেওয়ালকে যে ধাক্কা দিই, আমি অনেকক্ষণ ধরে ধাক্কা দিলাম, ধাক্কা দিলে দেওয়ালটাকে তো সরাতে পারবো না, যতই বল প্রয়োগ করি না কেন, যতই ফোর্স অ্যাপ্লাই করি না কেন। তার মানে আমাদের ফিজিক্সের ভাষায় কিন্তু আমরা কোনো ওয়ার্ক ডান করি, মানে যদি কোনো ডিসপ্লেসমেন্ট বা সরণ যদি না হয় তাহলে আমাদের কৃতকার্য হবে না। তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে একটা এক্সপ্রেশনটা আমরা কিভাবে বলি, যদি আমাদের কৃতকার্য ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, কেন কৃতকার্যের ইংলিশ হচ্ছে ওয়ার্ক, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে কস থিটা। এবার তোমার প্রশ্ন আসবে একবার কস থিটা কোথা থেকে পেলাম, একটু আগে দেখলাম আমরা ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো, এখানে আমরা কস থিটা বলে জাস্ট একটু মেমোরাইজ করো। কস থিটা বলতে কি, এমন অনেক কিছু কেস হয় যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, বস্তুটার ফোর্স অ্যাপ্লাই করবো হচ্ছে তোমার মনে করো এইদিকে, কিন্তু ডিসপ্লেসমেন্টটা হয়েছে এইদিকে, অর্থাৎ বলের যে প্রয়োগ বিন্দু, বলের যে অ্যাপ্লিকেশন অফ ফোর্সের যে ডিরেকশনটা সেটা হচ্ছে এইদিকে, আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এইদিকে। এদের মাঝের অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়, অর্থাৎ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের মাঝের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায়, তাহলে একটা নতুন, এই মুহূর্তে তোমাদের কাছে নতুন ক্লাস 10-এর ম্যাথামেটিক্স বা ট্রিকোনোমেট্রি তোমরা দেখতে পাবে, একটা কস থিটা বলে একটা টার্ম তোমরা তখন শিখবে, যে থিটা হচ্ছে যদি কোনো অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল মানে কোণ, 10 ডিগ্রি, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, মানে এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝের কোণ, এদিকে হচ্ছে বল আর এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এদের মাঝের যে কোণটা তৈরি হয়েছে সেটা যদি থিটা হয়, তাহলে কস ওই থিটার ওপর একটা অ্যাপ্লিকেশন করে। কস হচ্ছে একটা অপারেটর যেটা কিনা থিটার ওপর অ্যাপ্লাই করছে, তাহলে আমাদের কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এবার প্রশ্ন হচ্ছে যে কস থিটার ভ্যালু কি হয়। ফর দিস টাইমিং শুধুমাত্র এইটুকু মনে রাখো, স্যারের কথা শুনে শুধুমাত্র এইটুকু মনে রাখো যে কস থিটার ভ্যালু কি কি হয়। কস থিটার ভ্যালু কি কি হয়, যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে তখন আমাদের কস জিরোর ভ্যালু হয় 1, কস জিরোর ভ্যালু 1। কখন কস জিরো, জিরো কখন, থিটার ভ্যালু 0 কখন, যখন ফোর্স আর এই সরণটা একই দিকে হবে। যেই ছবিটা আমি এঁকেছি, যে ফোর্স যেদিকে কাজ করছে, মনে করো এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এস, দুটো একই দিকে আছে, তখন আমরা বলবো থিটার ভ্যালু 0, তাহলে কস 0 ইকুয়াল টু কত, 1, এবং তখন আমাদের কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কত হয়ে যাবে, এফ ইন্টু এস, সিম্পল ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। আমাদের নর্মাল ক্লাস 9 স্ট্যান্ডার্ড বা 10 স্ট্যান্ডার্ডে এটাই বেশি অ্যাপ্লিকেবল, যে ফোর্সকে ডিসপ্লেসমেন্ট দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, তাহলেই আমাদের ওয়ার্ক ডান পেয়ে যাবে। যে ফোর্স যদি হয় আমাদের কথার কথা বলছি, এফ এর ভ্যালু যদি আমাদের বলা হয় থাকে 5 নিউটন, আর এর জন্য এস ইজ ইকুয়াল টু হয়েছে 2 মিটার, তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু বলবো 5 ইন্টু 2 10। ইউনিট কি হয়, এখান থেকে দেখতে পাচ্ছ নিউটন আর মিটার পাশাপাশি আছে, প্রোডাক্ট করা হয়, তাহলে নিউটন মিটার, হ্যাঁ হবে। কৃতকার্যের একক
নিউটন মিটার, এটাও যেমন ঠিক। এই নিউটন মিটারকে একসঙ্গে আবার জুল বলা হয়, তাহলে আমরা বলতেই পারবো ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 জুল। সিম্পল কেস, যে বলকে সরণ দিয়ে মাল্টিপ্লাই করবো কখন, যখন থিটা ইকুয়াল টু 0। কখন থিটা ইকুয়াল টু 0? যখন বল প্রয়োগ করছি সরণটা ওই একই দিকে হচ্ছে, বল আর সরণ একই দিকে হচ্ছে। নেক্সট কি হতে পারে, থিটা ইজ ইকুয়াল টু যখন 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি হলে আমাদের বলবো হচ্ছে cos 90 ভ্যালু ইকুয়াল টু 0। ব্যাপারটা কি, আমি বল প্রয়োগ করলাম কিন্তু সরণ হলো তার পারপেন্ডিকুলার দিকে, যেদিকে বল প্রয়োগ করছি। এই ছবিটা কেমন হবে, বল প্রয়োগ করলাম আমি এদিক বরাবর, কিন্তু ডিসপ্লেসমেন্ট হলো পারপেন্ডিকুলার দিকে। তোমাদের মনে হতে পারে স্যার এরকম হয় নাকি, যে বল প্রয়োগ করলাম একদিকে আর ডিসপ্লেসমেন্ট তার পারপেন্ডিকুলার দিকে? হ্যাঁ হতে পারে। জাস্ট এই পেনটাকে তুমি খেয়াল করো, এই পেনটা উপর কি কি বল কাজ করছে, উপর থেকে নিচের দিকে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে উপর থেকে নিচের দিকে, ঠিক। আমি যদি পেনটাকে এবার এদিকে ডান দিকে সরাই, হরাইজন্টাল ডিরেকশনে, বল প্রয়োগ করছে উপর থেকে নিচের দিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স, আমার ফোর্সটা কিন্তু নয়। মানে তুমি বলবে স্যার এটাকে আমি সরাচ্ছিলাম এদিকে, না এটা বলছি না, মহাকর্ষ বল সরাচ্ছে, মহাকর্ষ পৃথিবী যে টানছে কোন দিকে, উপর থেকে নিচের দিকে টানছে, আর আমি একে সরাচ্ছি একদম তার লম্ব দিকে। দেখো এই হচ্ছে আমাদের মহাকর্ষ বল, আর আমি এটাকে সরাচ্ছি এইদিকে, তাহলে মাঝের কোণটা কত হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান কত হবে, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি, এফ ইন্টু এস ইন্টু কস থিটা, কস থিটার ভ্যালু হচ্ছে cos 90। তাহলে এই ধরনের কেসের জন্য ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে কত, 0। এফ এস cos 90, cos 90 এর ভ্যালু 0, তাই ডাব্লিউ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা যদি বল প্রয়োগ করি এবং তার জন্য যদি সরণটা ইকুয়াল টু, সরণটা যদি তার পারপেন্ডিকুলার, এদিকে বল প্রয়োগ করলাম, এদিকে বরাবর বল প্রয়োগ করলাম, সরণ হলো এদিকে, তাহলে মাঝের কোণটা হয়ে গেল কত, 90 ডিগ্রি। তাহলে বলবো হচ্ছে কিন্তু কৃতকার্য ইকুয়াল টু বা ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। মানে ফোর্স ইকুয়াল টু ফোর্স আছে, ফোর্সের একটা ভ্যালু আছে, ডিসপ্লেসমেন্টও হয়েছে, কিন্তু মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলেও আমাদের ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু 0। আরও কিছু এক্সাম্পল যদি নেওয়া হয়, দেখো এই ওয়ার্ক ডান 0 এই প্রসঙ্গে যদি কিছু আরও কিছু কথা, আরও কিছু এক্সাম্পল। মনে করো একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে একটা ঢিল, তুমি হাতের মধ্যে একটা ঢিল বেঁধেছো, হাতের মধ্যে একটা সুতো বেঁধেছো, সুতো আরেকটা মাথা আছে হচ্ছে একটা ঢিলের সঙ্গে, এবার মন করে ঘোরাচ্ছ বৃত্তাকার পথে। যখনই তুমি বৃত্তাকার পথে ঘোরাবে তখনই যে কোনো মুহূর্তে কণাটা কোন দিকে, যে কোনো মুহূর্তে কণাটার গতিবেগের ডিরেকশন কোন দিকে, তার স্পর্শক বরাবর। এই পয়েন্টে থাকলে এদিকে থাকবে, যদি এই পয়েন্টে থাকে কণাটা তখন হচ্ছে তার স্পর্শক বরাবর। এই জন্য তোমরা যদি এরকমভাবে সুতো দিয়ে ঘোরাতে ঘোরাতে কোনো একটা মুহূর্তে সুতোটা ছিঁড়ে যায়, তাহলে ওই মুহূর্তে স্পর্শ বরাবর কিন্তু ছিটকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তোমরা বাড়িতে দরকার পড়লে করেও দেখতে পারো, কিন্তু ঢিল দিয়ে করলে অ্যাক্সিডেন্টের সমস্যা আছে, হতে পারে। তো বাড়িতে কোনো একটা জিনিস নিয়ে হুট করে ছেড়ে দিয়ে দেখবে, সেটা হচ্ছে কোনো হালকা জিনিস, দেখবে বল একটা পাতলা, হয়তো ছোটোবেলার যে আমাদের পিং পং বলগুলো হয়, এরকম ঘোরাতে ঘোরাতে ছুড়ে দিলাম, দেখা যাবে কোনো একটা ইনস্ট্যান্টে তুমি যদি ছেড়ে দাও সঙ্গে সঙ্গে তাদের স্পর্শক বরাবর যাচ্ছে। যে কোনো ইনস্ট্যান্টে, যে কোনো ইনস্ট্যান্টে যদি এখানে থাকে তাহলে কোন দিকে যাবে, এই বরাবর, যদি এখানে থাকে কোন দিকে যাবে, এদিক বরাবর। তার মানে সরণের ডিরেকশনটা হচ্ছে সবসময়ের জন্যই এই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর। এবার নেক্সট হচ্ছে, এই তুমি হাত দিয়ে যখন ঘোরাচ্ছ তখন ফোর্স কোন দিকে কাজ করছে, ফোর্স কাজ করছে হচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর ফোর্স। তুমি সুতরাং কিন্তু তোমার দিকে টানছো গোল গোল করে ঘোরানোর সময়, তাহলে এখানেও দেখো কিন্তু ফোর্স, আর এই মাঝের কোণটা কত হয়ে গেল, 90 ডিগ্রি। তাহলে এই গোল গোল করে ঘোরানোর জন্য ওয়ার্ক ডান কত হবে, এই একই ফর্মুলায়, এফ ইন্টু এস ইন্টু cos 90 দ্যাট ইজ ইকুয়াল টু 0। যখনই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট আর এদের মাঝখানের কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে তখনই আমাদের কৃতকার্য 0। আরেকটা এক্সাম্পল কি, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, কোটি কোটি বছর ধরে ঘুরে যাচ্ছে, তাহলে এখানেও কিন্তু পৃথিবীর যে কোনো মুহূর্তে ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট ডিরেকশনটা ট্যানজেন্ট বরাবর, ওই যে কক্ষপথে ঘুরছে স্পর্শক বরাবর। আর সূর্যকে পৃথিবীকে সূর্য কোন দিকে টানছে, তার নিজের দিকে। তাহলে একই রকমভাবে তাহলে আমাদের টাঞ্চ এ হচ্ছে আমাদের সূর্য যদি হয়, তাহলে সূর্যের দিকে ফোর্স, আর পৃথিবীর ডিসপ্লেসমেন্ট কোন দিকে আসছে, এই পারপেন্ডিকুলার দিকে, এটা সূর্য, ঠিক। আর এটা হচ্ছে পৃথিবী ঘুরছে, তাহলে যে কোনো একটা মুহূর্তে পৃথিবীর সরণ কোন দিকে হচ্ছে, এইভাবে আসছে, আর সূর্যকে কোন দিকে টানছে, এদিকে টানছে, মাঝের কোণটা কত হয়ে গেল, 90 ডিগ্রি। তার সূর্যের চারিদিকে পৃথিবী যে ঘুরছে, তাহলে এটাও কিন্তু আমাদের সূর্য বা মহাকর্ষ বল কোনো কৃতকার্য করেনি, বোঝা গেল। তার যে কোনো মুহূর্তে। আরেকটা খুব সহজ এক্সাম্পল কি, মনে করা যাক একজন ব্যক্তি একটা সুটকেস নিয়ে হাঁটছে, একজন ব্যক্তি সুটকেস নিয়ে হাঁটছে, বা কোনো একজন কুলি মাথার মধ্যে একটা বোঝা নিয়ে হাঁটছে, তার ওপর কি কি, এবার যদি বলা হয়ে থাকে ওই মহাকর্ষ বল, ঝোলা বা সুটকেস, তার বল কোন দিকে, নিচের দিকে,
তাহলে যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। মাঝের কোণটা কত হয়ে গেল? 90 ডিগ্রি। তাহলে এখানেও কিন্তু আমাদের কৃতকার্য ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কৃতকার্য শূন্য কি কি কেসের জন্য হতে পারে? ডাব্লিউ ইকুয়াল টু 0, এটা কখন হতে পারে? এক নম্বর কেস হতে পারে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কি ফর্মুলা? এফ ইন্টু এস ইন্টু কস থিটা। তাহলে যদি এফ ইকুয়াল টু 0 হয় মানে তুমি বল প্রয়োগই করোনি, তাহলেও কৃতকার্য শূন্যই হবে। তুই বল প্রয়োগ করলেও, বল প্রয়োগ করলাম না, এই আমি দাঁড়িয়ে আছি, এই বোর্ডটা আমার আছে, এখানে বোর্ডটার উপর কোনো ফোর্স আমি অ্যাপ্লাই করিনি, তাহলে ফোর্স ইকুয়াল টু 0, তাহলে ডিসপ্লেসমেন্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এফ ইকুয়াল টু 0 হয়ে গেছে মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু 0 হয়ে যাবে। দু নম্বর কেস কি হতে পারে? এস ইকুয়াল টু 0, আমি এখানে বোর্ডটাকে আবার ঠেলছি কিন্তু তার সত্ত্বেও বোর্ডটা কিন্তু ডিসপ্লেসড হচ্ছে না, তাহলে আমরা বলবো হচ্ছে এস ইকুয়াল টু যদি 0, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 0। আর তিন নম্বর কি হতে পারে? থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়ে যায়, তারপর ডাব্লিউ ইকুয়াল টু 0 হওয়ার জন্য তিন রকমের কেস থাকবে। আর যখনই কোনো একটা ফোর্স কোনো কৃতকার্য করবে না, তখন তাকে বলা হয়ে থাকে নো ওয়ার্ক ফোর্স। ইফ এফ নট ইকুয়াল টু 0, এফ এর ভ্যালু আছে বাট ডাব্লিউ ইকুয়াল টু 0, দেন এফ ইজ কল্ড, তখন যে বলটাকে বলবো নো ওয়ার্ক ফোর্স, দেন এফ ইজ কল্ড নো ওয়ার্ক ফোর্স। বাংলায় বলে কার্যহীন বল, মানে বল প্রয়োগ করছি কিন্তু তার সত্ত্বেও কোনো স্মরণ হচ্ছে না, তাহলে সেই বলটাকে আমরা বলবো কার্যহীন বল। তাহলে আমরা নেক্সট এবার কি বলে আমরা তিনটে গেছি, একটা থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি পেলাম, একটা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি পেলাম। এবার কেস সি কি হতে পারে? কেস সি হচ্ছে থিটা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি? আমি এটাই বললাম তোমাদের, জাস্ট একটু ফর সিম্পলিসিটি বা ফর সেক অফ মি, ফর সেক অফ কৌশিক স্যার, তিনটে জিনিস খালি মনে রাখো। cos 0 এর ভ্যালু 1 হয়, cos 90 ইকুয়াল টু 0 হয়ে যায়, আর cos 180 এর ভ্যালু -1 হয়। তাহলে এগুলো কিন্তু তোমরা নোট করতে থাকো, ভিডিওটা দরকার পড়লে একটু পজ করে নিও, কিন্তু একটু লিখে নেবে, কারণ বোর্ডটা আমার একটু ছোট, তাই এই কারণের জন্য পুরোটা কভার করা যাচ্ছে না একটার সঙ্গে। এবার নেক্সট, ইফ থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ কি ফোর্স অ্যাপ্লাই করবো হচ্ছে এদিক বরাবর, আমি ফোর্স অ্যাপ্লাই করেছি কিন্তু সরণ হয়েছে উল্টো দিকে, ফোর্স অ্যাপ্লাই করতে যেদিকে সরণ তার উল্টো দিকে হয়েছে, সেরকম কেস কি হতে পারে? তুমি একটা বলকে বা একটা বস্তুকে যদি ধাক্কা দাও, ধাক্কা দিলে বস্তুটাকে চলতেই থাকে আজীবন কাল ধরে? না তো, কিছু সময় পর দাঁড়িয়ে যায়। দাঁড়ালো কেন? দাঁড়ালো তার কারণটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল কাজ করে। কোন দিকে কাজ করে? যেদিকে বস্তুটা যায় তার বিপরীত দিকে কাজ করে। তার মানে বোঝা যাচ্ছে, তার মানে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল আর সরণ বিপরীত দিকে, মানে যদি আমাদের ফ্রিকশনাল ফোর্সটা যাচ্ছে যদি বস্তুটা এদিকে হয়, তার ফ্রিকশন কাজ করবে কোন দিকে? এই দিকে। মাঝের অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? তাহলে দুটো বিপরীত দিকে আছে, 180 ডিগ্রি। তাহলে এই ধরনের কেসের জন্য cos 180 এর ভ্যালু, cos 180 ইকুয়াল টু কত? -1। তাহলে cos 180 ইকুয়াল টু যদি -1 হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? w ইকুয়াল টু f s cos থিটা, f ইনটু s ইনটু cos থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে f ইনটু s ইনটু cos 180। দিস ইজ ইকুয়াল টু হচ্ছে এটা ইকুয়াল টু -1, তাহলে -fs। তা w ইকুয়াল টু এক্ষেত্রে হয়ে গেল হচ্ছে -fs। যখনই আমাদের কোনো প্রযুক্ত বলের জন্য ওয়ার্ক ডান নেগেটিভ হয়, তখন হচ্ছে আমরা টার্মটাকে ইউজ করব ওয়ার্ক ডান এগেইনস্ট দি ফোর্স বা বলের বিরুদ্ধে কার্য। আর প্রথমের যে কেসটা আমরা বলেছিলাম, যখন থিটা ইকুয়াল টু 0 হচ্ছে মানে ওয়ার্ক ডান পজিটিভ, তখন তাকে বলবো ওয়ার্ক ডান বাই দি ফোর্স বা বলের দ্বারা কার্য, ওয়ার্ক ডান বাই দি ফোর্স। আর এই যে থিটা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, তখন হচ্ছে ওয়ার্ক ডান এগেইনস্ট দি ফোর্স। আর যদি থিটা ইকুয়াল টু 90 হয়ে যায়, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায়, তখন আমরা তাকে বলবো নো ওয়ার্ক ফোর্স। আশা করি তিনটে জিনিস বোঝা গেছে। এবার আমি কয়েকটা কেস তোমাদের লিখছি, তোমরা একটু মনে মনে ভাববে যে কোনটা হচ্ছে বলের দ্বারা কার্য, বা কোনটা বলের বিরুদ্ধে কার্য, বা কোনটা হচ্ছে আমাদের কার্যহীন বল, বা কোনটা ওয়ার্ক ডান বাই দি ফোর্স, বা ওয়ার্ক ডান এগেইনস্ট দি ফোর্স, বা নো ওয়ার্ক ফোর্স। তিনটে কেস, তিনটে জিনিসই হবে। কয়েকটা এক্সাম্পল আমি বোর্ডে লিখছি, তোমরা মনে মনে করবে এবং আমার সঙ্গে পরে মিলিয়ে নেবে, ঠিক আছে? ওকে, দেখো এই এতগুলো কেস আমি প্রথমে লিখে রেখেছি। প্রথমটা কি? এ ম্যান পুশিং এ ওয়াল। একটা ম্যান পুশিং এ ওয়াল, অবভিয়াসলি যতই শক্তিশালী ব্যক্তি হোক না কেন, ওয়ালকে পুশ করলে তার ডিসপ্লেসমেন্ট হবে না, এই ফোর্স অ্যাপ্লাই করলেও ডিসপ্লেসমেন্ট হলো না, তার মানে আমাদের এখানে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? ভেরি গুড, 0।
তাহলে এখানে W ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল 0। এ বয় ক্যারিং এ বক্স অন হিজ হেড অ্যান্ড মুভিং ফরওয়ার্ড, মাথার মধ্যে একটা ছেলে বোঝা চাপিয়েছে এবং সামনের দিকে মুভ করছে। তার এখানে দুটো কেস বলছে, ওয়ার্ক ডান বাই দি বয়, বয় কতটা ওয়ার্ক ডান করেছে বা পজিটিভ ওয়ার্ক ডান করেছে না নেগেটিভ ওয়ার্ক ডান করেছে, আর ওয়ার্ক ডান বাই দি গ্র্যাভিটি, গ্র্যাভিটি কতটা ওয়ার্ক ডান করেছে। তো মাথার মধ্যে কোনো একটা যদি বোঝা নিয়ে একজন সামনের দিকে এগিয়ে যায়, তাহলে দেখো লোকটা বা বয় যে আছে সে তো বোঝাটাকে নিয়ে তার উপর ফোর্স কাজ করছে, ফোর্সটাকে নিয়ে সামনের দিকে মুভ করছে, তার মানে সে বল প্রয়োগ করছে, আবার একটা ডিসপ্লেসমেন্টও হচ্ছে। ও কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য বয় কিন্তু যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছে ওটাকে নিয়ে মাথার মধ্যে নিয়ে সামনের দিকে যাচ্ছে, তাই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে হচ্ছে। তাহলে বয়ের এখানে কিন্তু ওয়ার্ক ডান হবে এবং ওয়ার্ক ডান সেক্ষেত্রে পজিটিভ। ব্যাপারটা ক্লিয়ার করলাম, কারণ এই হাতে মনে আমি পেনটা নিয়েছি, তো পেনটা মাথায় নিয়ে সামনের দিকে যাচ্ছি, তাহলে সরানো হচ্ছে আমার যেদিকে, আমার ডিসপ্লেসমেন্টও সামনের দিকে হচ্ছে, আমি বলটা ফোর্স অ্যাপ্লাই করছি বলেই তো ওটাকে সামনের দিকে নিয়ে যেতে পারছি, রাইট। তা সেই কারণের জন্য ওয়ার্ক ডান বাই দি বয় দ্যাট ইজ ইকুয়াল টু W ইজ ইকুয়াল টু পজিটিভ। বাট ওয়ার্ক ডান বাই দি গ্র্যাভিটি কত হবে? তাহলে গ্র্যাভিটি কাজ করছে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে পেনটা নিয়ে আমি ছিলাম, পেনটার উপরে যে গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে, আর মুভমেন্টটা হচ্ছে কোন দিকে? সামনের দিকে। তাহলে গ্র্যাভিটি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মাঝের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে আমাদের ওয়ার্ক ডান কি হবে, মানে গ্র্যাভিটির ওয়ার্ক ডান কত হয়ে যাবে? আবার W ইকুয়াল টু 0। এখানে W ইকুয়াল টু 0 হলো বিকজ আমাদের ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0 ছিল, আর এখানে W ইকুয়াল টু 0 হলো বিকজ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলে, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে এরকম একটা ব্লক আছে, ব্লকের মাস হচ্ছে যদি m হয়, তাহলে ব্লকটার উপর কি কি ফোর্স কাজ করে? নিচের দিকে mg কাজ করছে, উপরের দিকে মনে করা যায় একটা ফোর্স কাজ করছে, এটা ক্রাইটেরিয়া। এবং আলটিমেটলি F আর mg এর জন্য বডিটা কোন দিকে যাচ্ছে? মুভিং আপওয়ার্ড। তার মানে F যেদিকে কাজ করছে আমাদের ডিসপ্লেসমেন্টটা সেদিকেই হচ্ছে, Fটা উপরের দিকে কাজ করছে এবং ডিসপ্লেসমেন্টটা মুভিং আপওয়ার্ড উপরের দিকে, কিন্তু mg কাজ করছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে উপরের দিকে। তার মানে F আর ডিসপ্লেসমেন্ট S ভেক্টর যদি বলি, ডিসপ্লেসমেন্ট এদের মাঝের অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান বাই F ইকুয়াল টু কত হবে? পজিটিভ। W ইজ ইকুয়াল টু পজিটিভ হলো এবং তার একটা ভ্যালু পাওয়া যাবে। যদি আমাদের ডিসপ্লেসমেন্টটা S হয়ে যায় তাহলে এখান থেকে এটাও বলতে পারবো W ভ্যালু হচ্ছে আমাদের F ইনটু S। আর ওয়ার্ক ডান বাই mg কাজ করছে নিচের দিকে আর যাচ্ছে কোন দিকে? পার্টিকেলটা উপরের দিকে। তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে? ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ। তাহলে W এক্ষেত্রে mg ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে হচ্ছে নেগেটিভ। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে mg আর s দুটো একদম অপোজিট ডিরেকশনে আছে, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে? 180 ডিগ্রি। আর cos 180 ইকুয়াল টু মনে রাখতে বললাম দ্যাট ইজ ইকুয়াল টু -1, তাই জন্য মাইনাস সাইনটা এসেছে। তার মানে একই ব্যাপারে যখন দুটো ফোর্স কাজ করছে, কারোর ওয়ার্ক ডান পজিটিভ, কারোর ওয়ার্ক ডান নেগেটিভ হতেই পারে, কিন্তু এরকম ব্যাপার। ফাইনাল আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে এম মাস, একটা হচ্ছে সারফেসের উপর দিয়ে আমি ক্যাপিটালের ফোর্স অ্যাপ্লাই করেছি, তার জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এবারে সারফেসটা যদি রাফ হয় তাহলে ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশন কোন দিকে কাজ করে? যেদিকে দুটো বডির মধ্যে রিলেটিভ মুভমেন্ট থাকে তার অপোজিট ডিরেকশনে। তাহলে এই এম ব্লকটা এই সারফেসের রেসপেক্টে ডান দিকে যাচ্ছে, তাহলে এম ব্লকটার উপর ফ্রিকশন কাজ করবে কোন দিকে? পিছনের দিকে। আর mg হচ্ছে ওর ওয়েট। আমি চেয়েছি কি? ওয়ার্ক ডান বাই F, F এর ওয়ার্ক ডান পজিটিভ অর নেগেটিভ, ওয়ার্ক ডান বাই mg পজিটিভ অর নেগেটিভ অর 0, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন পজিটিভ, নেগেটিভ অর 0, তিনটেই কিন্তু হতে পারে। তাহলে ওয়ার্ক ডান বাই F নিজেরা নিশ্চয়ই উত্তর করে ফেলেছো, F আর S একই দিকে আছে, একই দিকে থাকা মানে পজিটিভ ওয়ার্ক ডান, ভেরি গুড। তাহলে F W ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে পজিটিভ। mg কাজ করছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার এদিকে, মাঝের কোণটা কত? মাঝের কোণটা বা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে ওয়ার্ক ডান কত হয়? 0। তা W ইকুয়াল টু এখানে হয়ে গেল কত? 0। কোন লজিকে W ইকুয়াল টু 0 হলো? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি লজিকে। আর ফাইনাল হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ফ্রিকশন কাজ করছে কোন দিকে? এদিকে, নেগেটিভ মানে বাঁ দিকে। আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে? ডান দিকে। তাহলে মাঝের অ্যাঙ্গেল কত? 180। দুটো দুদিকে বললে মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি অপোজিট ডিরেকশনে হয়, ফোর্স এদিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্ট এদিকে কাজ করছে, ওয়ার্ক ডান নেগেটিভ হয়, তাহলে আমাদের W ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে নেগেটিভ। তোমরা নিজেরা একটু মনে মনে কয়েকটা এক্সাম্পল এরকম ভাবতেই পারো যেখানে ওয়ার্ক ডান পজিটিভ, নেগেটিভ বা 0 হচ্ছে, এবং
কি কি ভাবলে কেউ সেটাও কিন্তু আমাকে কমেন্টে করে জানাও যে স্যার এই জিনিসটার জন্য আমাদের ওয়ার্ক ডান পজিটিভ হয়, এটার জন্য ওয়ার্ক ডান নেগেটিভ হয়, এটার জন্য ওয়ার্ক ডান জিরো হয়। মানে এই এক্সাম্পল বাদ দিয়ে তো আর ফিজিক্সের প্লেনটি অফ এক্সাম্পল হয়, মনে মনে ভাবো। আমরা এবার নেক্সট টপিকের দিকে যাই। নেক্সট ওয়ার্ক তো জেনে গেলাম, তার পজিটিভ কখন হয়, নেগেটিভ কখন হয়, জিরো কখন হয়, এভরিথিং আমরা জেনে ফেলেছি স্যার। এবার আমাদের জানতে হবে কি, যে যেহেতু ওয়ার্ক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে তাকে মেজার করা যাবে, এবং মেজার যদি করা হয় তাহলে তার একটা অবভিয়াসলি একটা ইউনিটও থাকবে, ইউনিট থাকবে এবং ডাইমেনশনও থাকবে। তাহলে তার ইউনিট এবং ডাইমেনশনটা কি? প্রিভিয়াস যখন শুরু করেছিলাম তখনই কিন্তু আমি একটু বলেছিলাম যে জুল বলে একটা টার্ম, যে ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে আমাদের জুল। কিন্তু তোমরা জানো যে আমরা যে কোনো ইউনিট সাধারণত দুটো সিস্টেমে আমরা মেজার করি, একটা হচ্ছে এসআই সিস্টেম আর একটা হচ্ছে সিজিএস সিস্টেম। তাই এসআই এবং সিজিএস সিস্টেম দুটো সিস্টেমে ইউনিটটা আলাদা হবে, কিন্তু ডাইমেনশন কিন্তু আমাদের ইউনিটের উপর ডিপেন্ড করে না, ডাইমেনশন সেমই থাকবে। তো ফার্স্ট ইউনিট কি? ইউনিট অফ ওয়ার্ক, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে আমাদের সিজিএস। এসআই সিস্টেমে হচ্ছে তোমার জুল আর সিজিএস এ হচ্ছে তোমার ডাইন। আবার আমরা দেখেছি ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হয়? এফ এস কস থিটা। এর মধ্যে কস থিটা যেটা, সেটা হচ্ছে ডাইমেনশনলেস, ইউনিটলেস। তার মানে আমাদের যে ডাইমেনশন বা ইউনিটটা তৈরি হবে কমপ্লিটলি হচ্ছে এফ আর এস এদের প্রোডাক্টের উপর। এফ আর এস এর প্রোডাক্ট যা হবে ডাব্লিউর ইউনিট তাই হবে, বিকজ কস থিটা হচ্ছে ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। তাহলে জুলকে আমরা লিখতে পারি হচ্ছে, জুল যদি হয় বা এটা যদি জুল হয় তাহলে 1 জুল ইকুয়াল টু কি লিখবো তাহলে? 1 মিটার। এফ এর জন্য আমরা লিখবো হচ্ছে তাহলে 1 নিউটন, আর এস এর জন্য লিখবো হচ্ছে 1 মিটার। তাহলে জুলকে আমরা এইভাবে ভাবতে পারি 1 নিউটন ইনটু 1 মিটার, মানে বাই অ্যাপ্লাইং 1 নিউটন অফ ফোর্স, if displacement is 1 meter in its own direction of the force, then we can say that the amount of work is equal to 1 joule. Clear? Similarly dyne equal to কি লিখবো? dyne হচ্ছে সিজিএস সিস্টেম। তো সিজিএস সিস্টেমে আমাদের কি লিখবো তাহলে? নিউটনের জায়গায় আসবে হচ্ছে সরি আমি একটু ভুল লিখেছি, এটা ডাইন হবে না, এটা হচ্ছে আর্ক। সিজিএস সিস্টেমে আমাদের ওয়ার্কের ইউনিট হচ্ছে তোমার আর্ক। তাহলে এখান থেকে আসবে 1 ডাইন, ডাইন হচ্ছে ফোর্সের ইউনিট, ইনটু 1 সেন্টিমিটার। 1 আর্ক ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আবার 1 আর্ক ইজ ইকুয়াল টু 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার। 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার। তাহলে আমরা আবার যদি ডেফিনেশন বলতে চাই তাহলে কি লিখবো? বাই অ্যাপ্লাইং 1 ডাইন অফ ফোর্স, if displacement is 1 centimeter, then we can say that the amount of work done is 1 arc. Clear? তাহলে obviously একটা SI এবং একটা CGS এদের মাঝখানে নিশ্চয়ই একটা রিলেশনও থাকবে, জুল আর আর্গ এর মধ্যে রিলেশন। তাহলে নেক্সট আমরা এখান থেকে আনি তাহলে রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্গ। তাহলে আমরা এখান থেকে শুরু করি। 1 জুল ইকুয়াল টু কি লিখেছি একটু আগে? তাহলে 1 নিউটন ইনটু 1 মিটার। আমরা পুরোটাকে ট্রান্সফার করব হচ্ছে তোমার ডাইন আর সেন্টিমিটারে। তাহলে 1 নিউটন লেখা যায় 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা নিশ্চয়ই তোমরা জানো। আর 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। 10 টু দি পাওয়ার 5 আর এখানে 10 স্কয়ার, 100 আসবে 10 স্কয়ার, দুটোকে করলে কত আসবে? তাহলে 10 টু দি পাওয়ার 7 এত ডাইন সেন্টিমিটার। আর ডাইন সেন্টিমিটার মানেই হচ্ছে আমাদের আর্ক। তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটাই হচ্ছে রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্ক। এই রিলেশনগুলো দরকার পড়ে কেন? তার কারণটা হচ্ছে প্রবলেম সলভ করতে গেলে আমাদের প্রবলেমগুলোতে অনেক সময় ইউনিটকে ম্যাচ করে দেয়। ফর এক্সাম্পল, একটা বডির ওপর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট হলো 20 সেন্টিমিটার। তাহলে ফাইন্ড ওয়ার্ক ডান। তা দুটোভাবে তুমি করতে পারো প্রবলেমটাকে। ফার্স্ট নিউটনটাকে আমরা ডাইনে ট্রান্সফার করে নিয়ে পুরোটাকে আমরা সিজিএস এ করে নিলাম, তাহলে আমাদের অ্যান্সারটা বেরোবে হচ্ছে আর্গে।
নতুবা আরেকটা উপায় আছে, তুমি সেন্টিমিটারকে মিটারে ট্রান্সফার করে নাও, করে নিয়ে আমাদের প্রবলেমটা করলে তখন আমাদের অ্যান্সারটা আসবে কিন্তু জুলে। এই হচ্ছে ব্যাপার, এবং এই কারণের জন্য আমাদের এই রিলেশনগুলো জানতে হয়, আমরা প্রবলেম আসছি গ্র্যাজুয়ালি। তাহলে আমাদের রিলেশনটা পেয়ে গেলাম 1 জুল ইকুয়াল 10⁻7 আর। আর দরকার কি ডাইমেনশন। ডাইমেনশনে আমি বললাম কিন্তু আমাদের সবসময়ের জন্য আসবে হচ্ছে W ইকুয়াল টু Fs এখান থেকে। তাহলে ডাইমেনশন অফ ওয়ার্ক, তাহলে ওয়ার্কের ডাইমেনশনকে থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করাটা ভালো। তার W ওয়ার্কের ডাইমেনশন ইকুয়াল টু F এর ডাইমেনশন ইনটু S এর ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কি হয় মনে মনে ভেবে নাও, আমি লিখি mL/-2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন, মাস ইনটু অ্যাক্সিলারেশন। আর S এর ডাইমেনশন হচ্ছে কত, S হচ্ছে একটা লেন্থ, তাই একটা L আসবে। তাহলে এবার L এখানেও একটা আছে, এখানেও একটা L আছে, তাহলে ইকুয়াল টু হয়ে গেল কত, m L² T⁻², W ইকুয়াল টু mL² T⁻²। এটা ডাইমেনশন, ওয়ার্কের ডাইমেনশন এবং ওয়ার্কের ইউনিট। নোট করে নাও, আমি প্রবলেমে আসবো এবার। বলছে a force of 10 Newton displaces a body by 2 meter to its own direction, find the work done। তাহলে এটা সারফেস, তার মধ্যে বডিটা রাখা আছে, আমি অ্যাপ্লাই করছি হচ্ছে কত 10 নিউটন ফোর্স, এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত, সেটা হচ্ছে এখান থেকে যে এই বড় মুভমেন্ট হয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু সেন্টার টু সেন্টার ডিসপ্লেসমেন্ট আমরা ধরি সবসময়ের জন্য। তাহলে এই সেন্টার টু সেন্টার এই ডিসপ্লেসমেন্টটা হয়েছে আমাদের 2 মিটার। তাহলে ওয়ার্ক ডান কত হবে, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু Fs cos থিটা। এখানে খেয়াল করে দেখো, যেহেতু বলছে ওন ডিরেকশন, তার মানে একই দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, তার মানে থিটা ইকুয়াল টু 0, তার থিটা ইকুয়াল টু 0 মানে cos 0 ইকুয়াল টু 1, তার W ইকুয়াল টু দাঁড়িয়ে গেল Fs অনলি। F এর ভ্যালু কত 10 নিউটন আছে, S এর ভ্যালু কত আছে 2 মিটার, তাহলে অ্যান্সার কত হবে 20 নিউটন মিটার। যদি কেউ উত্তর লেখো তাহলেও ভুল নয়, বা কেউ যদি বলছো না স্যার এটা 20 জুল হবে, জুল দিয়ে লিখবো, তাহলেও কোনো ভুল নয়, কোনো সমস্যা কিছু নেই। দেখো সিম্পল প্রবলেম। নেক্সট প্রবলেমে আসুন। নেক্সট, এ বয় অফ ওয়েট 350 নিউটন, ওয়েটের ইউনিট নিউটন, কেননা ওয়েট একটা ফোর্স, রানস আপ এ ফ্লোর, এটা ফ্লোরের ওপরের দিকে উঠছে, 30 স্টেপস আছে, একতলা থেকে দোতলায় 30 খানা স্টেপস আছে, এবং ইচ 20 সেন্টিমিটার হাই, প্রত্যেকটা স্টেপ 20 সেন্টিমিটার করে। তাহলে বলছে ফাইন্ড দি ওয়ার্ক ডান। জাস্ট ভাবো এটা প্রবলেমটাকে একটুখানি যদি আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এই হচ্ছে স্টেপসগুলো পরপর। তো ছেলেটা এখান থেকে স্টার্ট করেছে, এখান থেকে আলটিমেটলি ও 20 খানা স্টেপস যাবে, এখান থেকে এটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এবার 20। তাহলে প্রত্যেকটা স্টেপ হচ্ছে 20 সেন্টিমিটার করে, এটাও 20, এটাও 20 সেন্টিমিটার, এগুলো প্রত্যেকটা 20 সেন্টিমিটার করে আছে। তাহলে আলটিমেটলি ও কতগুলো টোটাল ডিসটেন্স কভার করলো, 30 খানা স্টেপস, প্রত্যেকটা হচ্ছে 20 সেন্টিমিটার করে। তো টোটাল ডিসপ্লেসমেন্ট তাহলে কত হবে, 30 ইনটু 20 সেন্টিমিটার, দিস ইজ 60 সেন্টিমিটার। তো আমি একটু আগে তোমাদের বললাম যে প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের ইউনিট সিস্টেমটা যেন একই দিকে হয়। তো এখানে দেখো 350 নিউটন বলে দেওয়া আছে, মানে এসআইতে ফোর্সের ভ্যালু দেওয়া আছে এসআইতে, আর ডিসপ্লেসমেন্ট পেয়েছো আমরা সেন্টিমিটার মানে সিজিএস এ, তাই আমাদের ইউনিট সেম হলো না। যে আমাকে সবকটাকে যদি আমি এসআইতে নিয়ে আসতে চাই, তাহলে সেন্টিমিটার থেকে মিটার আনতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ডিভাইড করে দিতে হয়। তাহলে হয়ে গেল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 60/100 এত মিটার। তাহলে নেক্সট ফাইনাল, তাহলে ওয়ার্ক ডান W ইকুয়াল টু হচ্ছে কত, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, W ইকুয়াল টু F ইনটু S। আবার দেখো এখানে ছেলেটি যে উপরের দিকে উঠছে, নিজেকে একই দিকে, যেদিকেও নিজেকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্টও সে একই দিকে হয়েছে। তাহলে F আর S এর মাঝের অ্যাঙ্গেল এখানেও 0 ডিগ্রি হয়েছে। তাই আমি cos 0 এর ভ্যালু 1 হয় বলে W ইকুয়াল টু Fs, আর cos থিটা লিখলাম না। তাহলে F এর ভ্যালু হয়ে গেল 350, আর এখান থেকে 60 ডিভাইডেড বাই 100 ক্যালকুলেশনটা করলে দেখতে পাই একটা 0 0 কেটে যাবে, একটা এখানে কেটে যাচ্ছে। তা 35 ইনটু 6 দ্যাট ইজ 210 এত জুল। দিস ইজ অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো।
ওয়ার্কের ব্যাপারটা সম্বন্ধে আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট ভিডিওতে পাওয়ার এবং এনার্জি নিয়ে একসঙ্গে আলোচনা করব। আজকে এটুকু থাক, তোমরা দেখো ভালো ভিডিওটা, দরকার হলে আরও পুরোনো ভিডিও যদি কোনো জায়গায় কনফিউশন থাকে সেটা আমাকে তোমরা জানাও। আর লাস্টে একটা কথা বলি, যদি তোমাদের ভিডিওটা মনে হয় যে এটা তোমাদের খুব ভালো লেগেছে তাহলে আমাকে একটু জানাবে এবং আরও বেশি লাইক এবং শেয়ার করবে। এটুকু আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। আজকে এটুকু থাকছে।